আমরা এই জায়গায় খুব কষ্টে আছি বুঝেন, আমরা বাড়িঘর সব চলে গেছে, গরু বছর খুব মানে আছি। ফারাক্কাবাদের বয়স প্রায় 50 বছর পেরিয়ে গেছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। এই বাঁধটি বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি করছে। যেমন এই বাঁধটি থাকলে বাংলাদেশ এবং ভারত উভয় দেশেরই ক্ষতি হবে, তেমন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কও নষ্ট হবে। তাই ভারত সরকারের উচিত এই বাঁধটি ভেঙে ফেলা। তাই চলুন আজকে জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি, ভারত সরকার এই বাঁধটি নিয়ে কি করবে। এটি হচ্ছে বিখ্যাত সেই ফারাক্কা শহর। এই নামটি এত বিখ্যাত, ফারাক্কা মানে ফারাক্কা বাঁধের কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তে 16.5 কিলোমিটার, ভারতের ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপর নির্মিত। এই বাঁধের বয়স 50 বছর পেরিয়ে গেছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। এই ফারাক্কা বাঁধ শুধুমাত্র বাংলাদেশে উপরে বিপর্যয় ডেকে আনেনি, ভারতও এর দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়া উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসেবেও ফারাক্কা বাঁধকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবি জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ায় আশঙ্কা করছে অনেকেই। সে কারণে প্রশ্ন উঠতেই পারে, কি আছে ফারাক্কা বাঁধের ভাগ্যে? ফারাক্কা বাঁধের আয়ু কতদিন আছে? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে ফারাক্কা বাঁধ। লম্বায় ফারাক্কা বাঁধের দূরত্ব 2240 মিটার। $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই বাঁধটি তৈরি করা হয়েছিল। কিন্তু ফারাক্কার সমস্যার সূত্রপাত ঘটে 50-এর দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নাপতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালের এই প্রকল্পটি হাতে নেয়। নদীর উপরে বাঁধ তৈরি করা হবে এই খবরটি জানার পরে তৎকালীন পাকিস্তান সরকার এক তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত তাদেরকে জানিয়েছিল যে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। 1960 সালে ভারত প্রথমবারের মতো পাকিস্তানের সাথে এই বিষয়ে বৈঠক করে। এই প্রক্রিয়া চলা অবস্থাতেই 1961 থেকে 1962 সালে তারা গোপনে বাঁধ নির্মাণের কাজ শুরু করে। এভাবেই বাংলাদেশ জন্মের পূর্বেই 1970 সালে ফিডার খাল ব্যতীত ফারাক্কা বাঁধের কাজ শেষ করে ফেলা হয়। এরপর বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারত সিদ্ধান্ত গ্রহণ করে যে ফারাক্কা ব্যারেজ চালু করে দেবে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের অনুমতি ছাড়া ফারাক্কা বাঁধটি ভারত চালু করতে পারছিল না। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। প্রথমে ফিডার ক্যানেলের মাধ্যমে পানি প্রবাহ করে পরীক্ষামূলক চালুর কথা বলে। তারা বঙ্গবন্ধু সরকারকে বলেছিল শুধু পরীক্ষা করার জন্য ফারাক্কা বাঁধ চালু করা হবে, যার কারণে বঙ্গবন্ধুর অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করা হয়। তবে এই কথা বলে ফারাক্কা বাঁধ চালু করার পর ভারত এটি আর বন্ধ করেনি। বাস্তবতা হচ্ছে ওই 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই বাঁধটি চালু আছে। নির্মাণে 53 বছর হতে চললেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ফারাক্কা বাঁধ রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতি 40 বছর পর নদীতে দেয়া বাঁধ রিভিউ করতে হয়, কিন্তু ফারাক্কা বাঁধ রিভিউ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন নদীর স্বাভাবিক গতিকে রোধ করছে এই ফারাক্কা বাঁধ। পরিকল্পিতভাবে এই বাঁধটি অন্য একটি দেশকে ক্ষতি করে যাচ্ছে। তাই এই বাঁধটি নিয়ে অনেক আগেই জোরালোভাবে ভাবার সুযোগ ছিল, এর বিকল্পের চিন্তার দরকার ছিল, কিন্তু এর কোনোটিই করা হয়নি। আর এ কারণেই দুই দেশের দীর্ঘদিন ধরে এত বেশি ক্ষতি হয়েছে। 1975 থেকে 1992 সাল পর্যন্ত গঙ্গার পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে ক্ষতি হয়েছিল 1,08,500 কোটি টাকা। এই বাঁধের কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘদিন ধরে যারা ফারাক্কা বাঁধের প্রতিবাদ করেছিল যেমন মাওলানা ভাসানী, তাদের দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই মালদহ এবং মুর্শিদাবাদে নদী ভাঙ্গনের মাত্রা জ্যামিতিক হারে বাড়তে থাকে। এই ফারাক্কা বাঁধের কারণে কত জনপদ যে ধ্বংস হয়েছে সেটা বলার মতো না। হাজার হাজার ঘরবাড়ি, মসজিদ, মন্দির ইত্যাদি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় 40,000 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। এর সাথে সাথে হারিয়েছে ফসলি জমি। তারা হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছে। পশ্চিমবঙ্গে তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কফিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার শুরুতেই সবার আগে বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাঁধ সবার জন্যই মরণ ফাঁদ। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2016 সালে তার রাজ্যের বন্যার জন্য দায়ী করেছিলেন ফারাক্কা বাঁধকে। দিল্লির কাছে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলার জন্য। এছাড়াও 2019 সালে তিনি দাবি করেছিলেন এই ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জন্য। বিহারের পানি উন্নয়ন
প্রধানমন্ত্রী সঞ্জয় কুমার যা বলেছিল, হয় ফারাক্কাবাদ ভেঙে দাও আর না হয় বন্যার পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করে দাও। ফারাক্কাবাদের বিরোধিতা করার জন্য এখন বাংলাদেশের মানুষের প্রয়োজন নেই। ভারতের মানুষ নিজেই চায় না ফারাক্কাবাদ থাকুক। তাই এখন উচিত ভারত বাংলাদেশের যৌথ কল্যাণের স্বার্থে ফারাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলা। আর এটি হচ্ছে বাস্তবতা, আর এটিতেই দুই দেশের কল্যাণ রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফারাক্কাবাদ বাংলাদেশ এবং ভারতের জন্য গলার কাটার থেকে কম কিছু নয়। আর কারা কারা চান ফারাক্কাবাদ ভেঙে ফেলা হোক এবং নদীর গতি স্বাভাবিক করা হোক, তো যারা যারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।